জুমার নামাজের পর আল্লাহ তাআলার এই একটি নাম 100 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার সব কাজে সফলতা দান করবেন, এমনকি সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন রাত দুটি ধারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন এবং রাতকে স্পেশাল করেছেন, বরকতময় করেছেন। এতে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবেন। তার মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। মুসলমানদের যেই দুই ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই ঈদের চেয়েও জুমার দিন হলো আল্লাহ তাআলার কাছে অনেক মহান দিন। জুমার দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা জুমা নামে একটি সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, তখন বেচাকিনা বন্ধ করে দাও। এই আয়াত থেকে বোঝা যায় জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব কতটা অপরিসীম। জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। এমনকি এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। হাদিসের মধ্যে এসেছে, মানুষ এবং জিন জাতি ছাড়া বাকি যত প্রাণী রয়েছে তারা সবাই জুমার দিন কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে ভয়ে কাঁপতে থাকে। তাই জুমার দিনকে অবহেলা করবেন না। এই দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনি যদি জুমার নামাজের পর আল্লাহ তাআলার এই একটি নাম 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব কাজে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সেই নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু। আপনি যদি জুমার নামাজের পর হাতে গুনে গুনে আল্লাহ তাআলার এই একটি নাম 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সব কাজের মধ্যে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন।